জেলা চেয়ারম্যান জনাব নবীন আজকাল লোহানী বিপুল সাহেবের হয়তো এই মুহূর্তে অপারেশন চলতেছে, আপনাদের কাছে দোয়া চেয়েছে, আপনারা সবাই দোয়া করবেন। উনি সুস্থ থাকলে হয়তো আসতো বা সুস্থ হয়ে আবার আসবে, সেই ক্ষেত্রে আমি ওইদিকে যেতে চাই না। আমি বলতে চাই আজকে এই গোয়ালচরবাসীকে আপনারা বিভিন্নভাবে বিভ্রান্ত রয়েছেন। আপনাদের মধ্যে আমি বিশেষভাবে শুনেছি যে হয়তো হালিম ভাই নমিনেশন পাবে কি পাবে না, এই ধরনের একটা আপনাদের মধ্যে বিবেকের মধ্যে কাজ করছে। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন যে কোন ব্যক্তি বড়, কোন ব্যক্তি ছোট, কোন ব্যক্তি নমিনেশন পাবে, কোন ব্যক্তি পাবে না, এই বিবেকের মধ্যে রেখে দিবেন। মাননীয় চেয়ারপারসনের অত্যন্ত আস্থাভাজন উপদেষ্টা এস.এম. আব্দুল হালিম ভাই, উনি হতে সবচেয়ে বাংলাদেশের মধ্যে একজন সৎ ব্যক্তি, উনি ইসলামপুর উপজেলার একজন সুনামধন্য ব্যক্তি। তাকে অত্যন্ত প্রিয় ভেবে তার আশীর্বাদ, তার সৎ নিষ্ঠা দেখে তাকে আশীর্বাদ স্বরূপ বাংলাদেশের এই মন্ত্রী পরিষদে বসিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া। সেইখানে আজকে তার প্রতি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেই ধারাবাহিকতায় উনি বজায় রেখেছেন যে লন্ডন থেকে যখন বক্তব্য দিয়েছিলেন, বক্তব্যের মধ্যে বলেছিলেন এইখানে উপস্থিত রয়েছেন আমাদের হালিম ভাই, সাবেক মন্ত্রী পরিষদ সচিব, উনি এখানে বসা আছেন। ওনার হাত দিয়ে আমরা আগামী দিনে দেশ গঠন করার সময় বিএনপি যখন ক্ষমতা আসবে ঠিক সেই মুহূর্তে তার হাত দিয়ে এই দেশটাকে আমরা গড়িয়ে নিব প্রশাসনিকভাবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আর কোনো বুঝের বাকি থাকে না যে কাকে নমিনেশনটা দিবেন। এই জন্যই আপনাদের কাছে আমি বলছি যে নমিনেশন কে পাবে, নমিনেশন এস.এম. আব্দুল হালিম ভাই পাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আরেকটি কথা বলতে চাই, আপনারা এখানে ওখানে বাবু ভাইয়ের যে জনসভা হয় সেখানে বাবু ভাইয়ের সামনে যে সমস্ত বক্তব্য, যারা বক্তৃতা দেন, যে সমস্ত নেতা বক্তব্য রাখেন, তারা অশালীন কুরুচিপূর্ণ বক্তব্য দেন। সেই বক্তব্য শুনে এখানে মহিলা দলের নেতৃত্বেও থাকেন, সেখানে অত্যন্ত আপত্তিকর বক্তব্য রাখেন। সেই বক্তব্য শুনে বাবু সাহেব হাততালি দেন। উনি কি বুঝেন না যে বক্তব্যগুলি কি হইতেছে? এটাও উনি বুঝেন না। ওনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, তাই বলছি উনি আসলে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী। ওনার আসলে যেভাবে উনি যদি অসুস্থ হয়ে যায়, ওনার চিকিৎসার জন্য যে কোনো হাসপাতালে উনি ভর্তি হয়ে যায়, তার চিকিৎসার জন্য আমরা দোয়া করব। আপনি রাজনীতি থেকে এখন সরে যান, আপনার সময় এসেছে, আপনি রাজনীতি থেকে সরে যান। আপনি আবোল তাবোল কথা বলে আপনি আমাদের নেতাকর্মীকে বিভ্রান্ত করবেন না। তাই আমি বলছি, আরেকজন নেতার বিরুদ্ধে বলতে চাই, আমি বিরুদ্ধে বলতে চাই না, ওনাকে সংযম থাকার জন্য অনুরোধ রাখবো। করিম ঢালী সাহেব, আপনি বিভিন্ন মিটিংয়ে বলে বেড়ান যে এস.এম. আব্দুল হালিম ভাই, আমি ব্যক্তি বলবো। আরে ভাই, উনি বাংলাদেশের একজন সম্পদ, উনি বাংলাদেশের এই সারা বাংলাদেশ চালিয়েছেন। আপনি মনে রাখেন না, আপনি তো শিক্ষিত লোক না, শিক্ষার মর্ম বুঝবেন কই থেকে? আপনি যদি শিক্ষিত লোক হইতেন অবশ্যই আমাদের এই প্রিয় নেতা এস.এম. আব্দুল হালিম ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলতেন না। কারণ আপনি শিক্ষাগত যোগ্যতা মাপকাঠিতে আপনি নিজেই বোঝেন যে আপনি কত দুর্বন্ধ শিক্ষা অর্জন করেছেন। আমাদের প্রিয় নেতা এস.এম. আব্দুল হালিম ভাই, উনি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, তার জন্য সর্বোচ্চ চাকরি করেছেন, উনি সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকে আজকে উনি বাংলাদেশে রিটায়ার করেছেন। এখন আমাদের ভাগ্য ভালো, আমাদের আসলে সামনে আল্লাহ তাআলা হয়তো আমাদের ইসলামপুরে ভাগ্য ভালো রেখেছে, জন্যই আজকে আমাদের মাঝে ওনাকে পাঠাইছে আল্লাহ। আল্লাহ ফয়সালাকারী, আল্লাহ ফয়সালাকারী, নেতৃত্ব দানকারী। আল্লাহর কাছে, আল্লাহর ভান্ডারে আল্লাহ যাকে বানাবে সেই নেতৃত্ব পাবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, তারপরে আসলে আমার অনেক কথা ছিল, কিন্তু আমার প্রিয় নেতা বলবেন। ওনার বক্তব্য উনি রাখেন, উনি বুঝেন না যে ওনার হুকুম নিয়ে, পৌরসভার মধ্যে হুকুম নিয়ে উনি পৌরসভার সভাপতি। আমি 3 বার পৌরসভার সভাপতি ছিলাম, উনি আমার আন্ডারে সেক্রেটারি ছিল। আপনারা জানেন না?
আপনারা জানেন, সবাই জানেন, উনি খারাপ ব্যবহার করেছিল সেন্ট্রালে ম্যাডামের অফিসে, বেগম খালেদা জিয়ার অফিসে। উনি খালেদা জিয়ার অফিসে যখন এই সংবাদ চলে যায়, খালেদা জিয়া তাকে বলেছিল যে এই অফিস থেকে তাকে বের করে দাও। আমার প্রিয় নেতা, আজকে আমি বলতে চাই, আমার প্রিয় নেতা উনি যদি বিরক্ত হয় আসলে আমি দুঃখ পাবো, কারণ উনি এই করিম ঢালিকে উনি সুপারিশ করেছিল, করিম ঢালিকে দল থেকে বহিষ্কার করেছিল, করে নাই? আপনারা কেন উত্তর দেন না? এই করিম ঢালিকে দল থেকে বহিষ্কার করেছিল এই প্রিয় নেতা, উনি দয়া করে তাকে বহিষ্কার করেছিলেন, করেন নাই? এই জন্য কথা বলে যে আসলে উনি বুঝেন না, তো আসলে উনি অত্যন্ত অত্যন্ত মায়াবী, দক্ষ এবং তার মন অত্যন্ত কোমল। আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল হালিম ভাই, উনি যেখানে যান ওইখানে সমস্ত অফিসাররা তড়িৎ গতিতে দাঁড়ায় পড়েন। উনি যেখানে কাজ করেন সঙ্গে সঙ্গে টেলিফোন করেন, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায়। আমাদের এই সুযোগ থাকতে আমরা নিব না কেন? কি ভাই, আমরা এই গোয়ালেচর অনেক ডিপ্রাইভ, এই গোয়ালেচরে রাস্তা হয় নাই, এই গোয়ালেচরে কালভার্ট হয় নাই, এই গোয়ালেচরে কোনো পুল কালভার্ট কিচ্ছু হয় নাই। এই সব সাবেক এমপি সাহেব এখানে কিছুই করেন নাই, ঠিক না ভাই? সেই জন্য স্কুল কলেজ এখানে তার পরিকল্পনা রয়েছে। আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল হালিম ভাই, শুধু হালিম ভাইকে আপনারা ঐক্যবদ্ধভাবে, বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন ঐক্যবদ্ধভাবে তার পিছে কাজ করে যান, ইনশাল্লাহ আপনারা সবাই মতো প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবেন ইনশাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার আরেকটি কথা বলবো, আমি আমার বক্তব্য শেষ করব এখানেই। আজকে এই চরে বীরে ঐক্যবদ্ধ হয়েছে 12টি ইউনিয়ন, একটি পৌরসভা ঐক্যবদ্ধ হয়েছে এই জাতীয়তাবাদী দল এস এম আব্দুল হালিম ভাইয়ের হাতে। সকল মানুষ উঠায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন যে আপনি আমাদের নেতা, আপনি আমাদের কর্ণধার, আপনি আমাদের এই পাশে থাকবেন ইনশাল্লাহ আগামীতে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে আমি আমার একটি কথা মনে পড়ে যায় যে আসলে যার আসলে বক্তব্য আমি দিব না, ঢাল নাই তরোয়াল নাই, নিধিরাম সর্দার এই বলে না মানুষ। করিম ঢালির সাথে পৌর বিএনপির 9টা ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, কমিটির কেউ নাই তার সাথে। আপনারা সত্য মিথ্যা দেখিয়ে আসেন। এখানে 5 নম্বর ওয়ার্ডের সভাপতি রাজা সাহেব, এখানে 5 নম্বর ওয়ার্ডের মঞ্জু সাহেব সেক্রেটারি সভাপতি সহ, 1 নম্বর ওয়ার্ডের শহীদুল্লাহ সহ সকল নেতৃবৃন্দ আমার সাথে, প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মী আমার সাথে। উনি ঢাল নাই তরোয়াল নাই, উনি ঘোষণা করে বাবু সাহেব, আর তার যে দৃষ্টতা দেখেন কিরকম। ওইখানে বলে এই বাবু সাহেব, এই বাবু সাহেব, বাবু সাহেব খুশি। আমি যদি বলি এই হালিম সাহেব, এই হালিম সাহেব, বেয়াদবি হবে না? আমি শিক্ষাগত যোগ্যতায় আমি বলতে পারি না, কারণ আমার বিবেকের কাছে উনি একজন সর্বোচ্চ শিক্ষাদানী লোক। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা মনে রাখবেন, আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল হালিম ভাই, তারেক রহমানের নির্দেশেই তাকে নমিনেশন দেওয়া হবে ইনশাল্লাহ, এতে কোনো ভুল নাই। ওনার মনোনয়ন সেট হয়ে গেছে। 200-250 লোক, আপনারা বলেন যে 250 লোকের মনোনয়ন সেট হয়ে গেছে। ওনার নম্বর আমি আজকে বলে যাই, গোপন কথাটা আমি বলে যাই, ভাইজান আমাকে ক্ষমা করুক আর না করুক। ওনার নমিনেশন নম্বর 12 নম্বর হয়ে গেলাম আপনাদের, তাই বললাম যে উনি আল্লাহর রহমতে নমিনেশন পেয়ে গেছে। নিশ্চিত থাকেন সবাই, এই নিশ্চিত থাকবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আরেকটি কথা বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা কাজ করে যাব। আমি আমার বক্তব্য শেষ করার আগে একটি কথা বলতে চাই, আপনারা শুধু দোয়া করবেন এস এম আব্দুল হালিম ভাইয়ের জন্য, উনি যাতে সুস্থ থাকে। সেই হিসাবে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল হালিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি একটি স্লোগান দিব, আপনারা শুনিয়ে। জিয়ার সৈনিক এক হও, লড়াই করো। জিয়ার সৈনিক এক হও, লড়াই করো। হালিম ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।
আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, ইসলামপুরের নেতা, গোয়ালচরের নেতা, বারুইনের নেতা, পৌরসভার নেতা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে